এবং আমরা দেখলাম যে মসজিদের ভিতরে, বাইতুল মুকাররম মসজিদের ভিতরে জুতা ছোড়াছুরি হলো, মারামারি হলো। এবং ইদানিংকালে দেখলাম যশোরে একটি মাদ্রাসার অনুষ্ঠানে আয়েস সেজে, মানে হাতে অস্ত্র নিয়ে আরবিতে বক্তব্য দিচ্ছে। যখন এটাকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছেন, আইন শৃঙ্খলা বাহিনী বলতেছে যেমন খুশি তেমন সাজো। এই যে যেমন খুশি তেমন সাজো, ইসলামী লেবাসে, মুসলমানের লেবাসে এগুলো করা হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখলাম গাঁজা খায় এবং গান বাদ্য করে, কবরে মাজারে সেজদা করে, এই অজুহাতে বাংলাদেশের মধ্যে প্রায় 60 থেকে 70টি মাজার, প্রতিষ্ঠিত মাজার ভেঙে ফেলা হলো এবং বুলডোজার দিয়েও ভেঙে ফেলা হলো। বাবা শাহপরানের মাজারে আক্রমণ করা হলো। এই বাবা শাহজালাল ইয়ামানি, বাবা শাহপরান, তাদের দ্বারাই বাংলাদেশে ইসলাম এসেছে আজ থেকে 800 থেকে 850 বছর আগে। এই অলি আল্লাহরাই সর্বপ্রথম ইসলাম এনেছেন। এই অলি আল্লাহদের বাংলাদেশ আমরা দেখেছি। আমাদের এই বাংলাদেশে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের পরে বাংলাদেশে একটি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেটি হয় এবং সাবেক পূর্বে যে সরকার ছিল সেই সরকার এখন আর নাই। এই ছাত্র এবং গণ অভ্যুত্থানের যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, সেই সরকার মহোদয়ের আমলেই আমরা যে বিশৃঙ্খলাগুলো লক্ষ্য করতেছি ইদানিংকালে। আপনারা সকলেই জানেন 5 আগস্টের পর থেকে বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 60 থেকে 70টি আনুমানিক শুনেছি মাজার ভাঙা হয়েছে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের উপরে এবং সুফি, দরবেশ, ফকির, ওলি, আউলিয়ায়ে কেরাম, পীর, মাশায়েখদের দরবারে, খানকায় অতর্কিতভাবে, উদ্দেশ্যমূলকভাবে, পরিকল্পিতভাবে, বিভিন্নভাবে, বিভিন্ন অজুহাতে, বিভিন্ন প্রকার অজুহাত দিয়ে হামলা করা হচ্ছে এবং লুটপাট এবং অগ্নিসংযোগ এবং অনেক রকম অপকর্ম তারা ঘটিয়েছেন। এক শ্রেণীর মৌলবাদী ওহাবি জঙ্গি গোষ্ঠী এরা, এবং হত্যা করতেও দ্বিধা করে নাই, হত্যাও হয়েছে। এই হত্যাগুলো, হামলাগুলো, ভাঙচুর, অগ্নিসংযোগ, অত্যাচার, জুলুম অলি আল্লাহদের দরবারে, পীর, দরবেশ, ফকিরদের দরবারে, সুফিদের দরবারে, খানকায় এবং সুফিমনা আলেম উলামার উপরে যে আক্রমণটি হয়েছে। এবং আপনারা জানেন গত 29শে সেপ্টেম্বর 2024 সাল রোজ রবিবার রাত 10টার দিকে আমাদের এই বাংলাদেশের ঢাকা জেলার সাভার থানার বনগাঁও ইউনিয়নে চাকুলিয়া নামক গ্রামে শাহ সুফি সৈয়দ মৌলানা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীরের যে মাজার শরীফ এবং তাহার বাড়িতে আমি কাজী জাবের আহমেদ আল জাহাঙ্গীর, যিনি মৌলানা কাজী আফসারউদ্দিনের সন্তান, আমার উপরেও হামলা হয়েছিল এবং আমার বাড়িঘর ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে এবং লুটপাট করে সামানা নিয়ে যাওয়া হয়। এগুলো আর কেউই করে নাই। সেটি আমাদেরই অঞ্চলের যে ওহাবি তাবলিগ জামাত, তাবলিগের লোক, এই ওহাবি মৌলবাদী উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী তাবলিগি তাহারাই করেছেন। এবং তাহারা এই তাবলিগের আমির একজন আমাদের এখানে আছে, তিনি বলে থাকেন, শুনে থাকেন খানদানি পীর। আমরা শুনছিলাম যে অলি আল্লাহ হয় সাধনা করে নফস থেকে খান্নাসরূপী শয়তান মুক্ত করে, এবং 4টি তরিকা এখন আরও আছে, যেরকম কাদরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া, সরওয়ারদিয়া, ওয়াইসিয়া, সাবেরিয়া, এরকম অনেক তরিকাই আছে। এই তরিকার সিলসিলায় পীর আউলিয়া কেরাম থাকে এবং কামেল অলির সোহবতে থেকে বেলায়েত হাসিল করেন। এখন আমাদের সমাজে যে একটি বর্তমান জমানার আবু জেহেল, যার নাম তৈয়ব খান, এই বর্তমান জমানার আবু জেহেল যিনি, জিন্দা আবু জেহেল যিনি, সে আবু জেহেলের নেতৃত্বে আমার অঞ্চলের উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী এই তাবলিগের অধিকাংশই তাবলিগের অনুসারী।
আপনার এই মাদ্রাসার মৌলবী এবং এই মসজিদের ইমাম এই তৈয়ব খান নেতৃত্বে হামলা করে, অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে এবং লুটপাট করে এবং আমাদের উপরে বর্বরচিত অত্যাচার, জুলুম, হামলা এবং মামলাও করে, পরিকল্পিত এবং সাজানো। এবং এত মিথ্যাচার করে যে মসজিদের ভিতরে দাঁড়িয়ে তাহারা আল্লাহর ঘর, তাহারা আমরা সমাজে সবাই জানি মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের ভিতরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন এই তৈয়ব খা, আলী গফরান খান টিপু এবং এই মৌলবী গঙেরা। তারা মসজিদে দাঁড়ায় মিথ্যা বলতে পারেন, তারা মসজিদে বলৎকার, মসজিদের মধ্যে তারা বাসর করতে পারেন। কিছুদিন, এই গত 3-4 দিন আগে ফেসবুকে দেখলাম এই গাজীপুরে হিল্লা বিয়ের নামে এক মসজিদের ইমাম, সে মসজিদের 2য় তলার সিঁড়িকুঠার মধ্যেই বিয়েও করেন এবং ওইখানে বাসরও করে ফেলান মসজিদের ভিতরে। তারপরে উত্তরবঙ্গে আরে কোথায় যেন দেখলাম ফেসবুকে, সেটা নিয়ে টিভি চ্যানেলেও খবর দেখলাম যে মসজিদের ভিতরে তাহারা কি করতে পারে, যে একটি বাজে মেয়েকে, একটি মেয়ে তারা পয়সা দিয়ে নিয়ে এসেছে ইমাম সাহেব, সেখানেই তারা যৌনতা এবং যৌন কর্মটা করেছে মসজিদের ভিতরে। তো এই যে আমরা শুনি, এবং আমরা শুনি মাদ্রাসায় বলৎকার হচ্ছে, এবং আমরা শুনতেছি যে এই মসজিদের মধ্যে মিথ্যা সাক্ষী দাঁড়ায় দিচ্ছে। কেন অন্য কোনো জায়গা নেই? মসজিদের ভিতরে তৈয়ব খানরা মিথ্যা সাক্ষী দিল, গাজীপুরে হিল্লা বিয়ার নামে ফতোয়া দিয়ে আরেকজনের বউরে 2 ঘন্টার লেগে বিয়ে করে মসজিদের ভিতরেই বাসর করা শেষ, মানে মসজিদের সিঁড়িকোঠার উপরে শুনলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম। এবং আরেকটি দেখলাম যে উত্তরবঙ্গের ওইদিকে একটি মসজিদের ভিতরে ইমাম সাহেব একটি বাজে মেয়ে, ওই যে ভাড়া করে আনছে 2000 টাকা দিয়ে নাকি, তারপরে সে তার সাথে যৌন মিলন করতেছিল, হাতে নাতে সবাই ধরে ফেলছে। এবং আমরা দেখলাম যে মসজিদের ভিতরে, বাইতুল মুকাররম মসজিদের ভিতরে জুতা ছোড়াছুরি হলো, মারামারি হলো। এবং ইদানিংকালে দেখলাম যশোরে একটি মাদ্রাসার অনুষ্ঠানে আয়েস সেজে, মানে এই হাতে অস্ত্র নিয়ে আরবিতে বক্তব্য দিচ্ছে, যখন এটাকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছেন, আইন শৃঙ্খলা বাহিনী বলতেছে যেমন খুশি তেমন সাজো। এই যে যেমন খুশি তেমন সাজো, ইসলামী লেবাসে, মুসলমানের লেবাসে এগুলো করা হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখলাম গাঁজা খায় এবং গান বাদ্য করে, কবরে মাজারে সেজদা করে, এই অজুহাতে বাংলাদেশের মধ্যে প্রায় 60 থেকে 70টি মাজার, প্রতিষ্ঠিত মাজার ভেঙে ফেলা হলো এবং বুলডোজার দিয়েও ভেঙে ফেলা হলো। বাবা শাহপরানের মাজারে আক্রমণ করা হলো। এই বাবা শাহজালাল ইয়ামানি, বাবা শাহপরান, তাদের দ্বারাই বাংলাদেশে ইসলাম এসেছে আজ থেকে 800 থেকে 850 বছর আগে। এই অলি আল্লাহরাই সর্বপ্রথম ইসলাম এনেছেন। এই অলি আল্লাহদের বাংলাদেশ, শাহজালাল শাহপরানের বাংলাদেশ, সুফিবাদের বাংলাদেশ, এই অলি আল্লাহরা মোহব্বতের মাধ্যমে, প্রেমের মাধ্যমে, ইশকের মাধ্যমে এই বাংলার জমিনে, তখন কোনো মুসলমান ছিল না, এই অলি আল্লাহরাই মুসলমান বানান, ইসলাম প্রচার করেন। বাংলার জমিনে ইসলাম এসেছে অলি আল্লাহর দ্বারা। বাংলার জমিনে কোনো মৌলবী, কোনো আলেমুলামার দ্বারা ইসলাম আসে নাই, দল তৈরি হয়েছে। ইসলামের দোহাই দিয়ে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, ভাঙাভাঙি হচ্ছে, অপবাদ হচ্ছে এবং জান্নাতে এবং জাহান্নামে পাঠানো হচ্ছে। কিন্তু ইসলাম প্রচার করেছেন, ইসলাম অন্য ধর্মের মানুষকে ইসলামে মধ্যে নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা ইসলামকে এই বাংলার জমিনে নিয়ে এসেছেন এবং আল্লাহর ওলিদের কাছ থেকেই মুসলমান হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা দেখবেন যে বাংলাদেশে এই এমন এক দেশ, যেই দেশে ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় সৌন্দর্যতা ভরপুর ছিল। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করেছে, যার যার ধর্ম শেষে পালন করেছে এবং এটি সম্প্রীতির দেশ। বাংলাদেশের মানুষ মায়া মমতায় ভরপুর জাতি হিসাবে। যখনই তারা ধর্মীয় বিষয়ে যায়, তখন তারা নিজেদের অনেক বিবেচনা বোধ
অধিকাংশ মানুষ হারিয়ে ফেলেন। কিন্তু বাঙালি হিসেবে এরা খুব ভালো মানুষ। এখন উগ্রবাদ মৌলবাদ সকল ধর্মেই আছে, শুধু যে ইসলাম ধর্মে মৌলবাদ উগ্রবাদ তা না, সকল ধর্মের মধ্যেই উগ্রবাদ আছে, মৌলবাদ আছে। ধর্মীয় উগ্রবাদ, ধর্মীয় মৌলবাদ এটা থাকবে, প্রতিটা ধর্মেই আছে। কিন্তু মৌলবাদ উগ্রবাদের কোনো ধর্ম নাই, ওইটাকে কেন্দ্র কইরা এই মৌলবাদ উগ্রবাদ মাথা চাড়া দিয়ে ওঠে। আমরা ইদানিংকালে সেই বিষয়গুলোই দেখতে পাচ্ছি। আজকে গাঁজা খাওয়ার সিদ্ধি খায় মাজারে, কি গাঁজা খায় তার জন্য মসজিদ ভেঙে মাজার ভেঙে ফেলতে হবে। মাজারে সেজদা দেয় তার জন্য মাজার ভেঙে ফেলতে হবে। মাজারে গান বাদ্য করে তার জন্য মাজার ভেঙে ফেলতে হবে। যদি এর জন্য মাজার ভাঙেন, এই গান বাদ্য হারাম সারা কোরআনে কোথাও নাই। যদিও আমি সিদ্ধির পক্ষে না, গাঁজা খাওয়া হারাম সারা কোরআনে কোথাও নাই। এবং মাজারের সেজদা দেওয়া হারাম এটাও কোরআনে কোথাও নাই। কিন্তু বলৎকার করা হারাম এটা কোরআনে ভরপুর আছে। যদি আপনি গানবাদ্য এবং সিদ্ধি খাওয়া এবং মাজারের সেজদা দেওয়ার দোহাই দিয়ে মাজার ভাঙতে যান, অলি আল্লাদের দরবার ভাঙতে যান, খানকা ভাঙতে যান, তাহলে বলৎকারের অপরাধে কেন আপনারা মাদ্রাসা ভাঙেন না? যেই মাদ্রাসায় বলৎকার হবে সেই মাদ্রাসায় ভেঙে ফেলেন। আপনারা এই যে আজকে যে কর্মগুলো হচ্ছে, মসজিদের ভিতরে যে হিল্লা দিয়ে অন্যের স্ত্রীকে 2 ঘন্টার জন্য বিবাহ করে তাকে যে তার সাথে বাসর করলো কিংবা যে শারীরিক সম্পর্ক করলো, সেটার বিরুদ্ধে একজন আলেমও কোনো বিবৃতি দিলেন না। কেন? আপনারা না সত্য বলেন, সত্যের কাণ্ডারি না বলে আপনারা শুধু আপনাদের বিপক্ষে বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে বলেন। আজ পর্যন্ত কোনো আলেমকে দেখি নাই বলৎকারের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিতে। আজ পর্যন্ত কোনো আলেমকে দেখি নাই মসজিদের ভিতরে যে অপকর্মগুলো হয় সেই সম্পর্কে কথা বলতে। বলবেনই যখন সবই বলেন। আপনাদের পরমত সহিষ্ণুতা খুবই স্বল্প, যার জন্য আজকে মন্দির ভাঙেন, আপনারা মাজার ভাঙেন, আপনারা সুফিদেরকে অত্যাচার করেন। এটা যখন করা শেষ, এখন বিভিন্ন জায়গায় প্রতিরোধের মুখে পড়ছেন, এখন আপনারা নিজেরা লেগে গেছেন। খুবই দুঃখ লাগে, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে তাবলিগ জামাত, যে জামাতটি বাংলাদেশের অনেক মানুষ এই তাবলিগ জামাতে আসেন, তাবলিগ জামাতে যান, তাবলিগ করেন। তারা দিন প্রচারের জন্য, দিনের শিক্ষার জন্য দেশের ঘর ছেড়ে বিভিন্ন স্থানে সফর করেন। তো এত সুন্দর একটি স্থানকেও আজকে বিতর্কিত এবং প্রশ্নের মুখোমুখি করে ফেলতেছেন আপনারা নিজেরাই। কোরআনুল মাজিদে আল্লাহ বলতেছেন যে ইন্না দীনা ইনদাল্লাহ আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী শান্তি একমাত্র দিন ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহ আল ইসলাম, এটি সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই আয়াতটিতে, এটি একটি বড় আয়াত, এই আয়াতটিতে বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী শান্তির একমাত্র দিন ধর্ম, এবং যাদেরকে কেতাব দেওয়া হইয়াছিল তাদের নিকট জ্ঞান আসিবার পরও অবাধ্যতা বশত তাহারা পরস্পরের মধ্যে মতানৈক্য করিল, এবং কেহ কেহ আল্লাহর আয়াত নিদর্শনের সাথে কুফুরি করিল। সুতরাং নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। তাহলে কোরআনুল মাজিদ বলতেছেন সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতে, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী শান্তি একমাত্র দিন ধর্ম। আল্লাহর নিকট শান্তি একমাত্র দিন এবং ধর্ম। ইসলামী একমাত্র শান্তি এবং দিন ধর্ম। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আর যারা এই ইসলামের ভিতরে প্রবেশ করেন তাহারাই আত্মসমর্পণকারী মুসলমান। এখন এই মুসলমানকে
আজকে দলে দলে বিভক্ত হয়েছে। মুসলমান কিন্তু আগে এত দলে বিভক্ত ছিল না। যাহারা বলে যে এই দেশে ইসলাম আলেম উলামারা এনেছে, আর আলেম উলামার জন্ম তো সেই দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো করে শুনে রাখুন, এই বাংলার জমিনে বাংলা ভাষায় 1971 সালের আগে কোনো বাংলা কোরআনের অনুবাদ কি ছিল, তাফসির ছিল? 1950 সালে বাংলার জমিনে কোনো কোরআনের তাফসির বাংলায় ছিল? কোরআনের অনুবাদ বাংলায় ছিল না? ছিল না। তাহলে যেখানে কোরআনের অনুবাদই ছিল না, কোরআনের বাংলাই ছিল না, হাদিসের অনুবাদ করলেন বাংলাদেশের মধ্যে মাওলানা আজিজুল হক রাহিমাহুল্লাহ। তিনি বুখারী শরীফের অনুবাদ করলেন বাংলাতে। আজ থেকে 70 বছর আগে, 60 বছর আগে বাংলার জমিনে বাংলা ভাষায় কোনো কোরআনের তাফসির ছিল না, অনুবাদ ছিল না। বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের অনুবাদ যিনি করেন তিনি নরসিংদী জেলার ছেলে। নরসিংদী জেলা তার জন্মস্থান, তার নাম ভাই গিরিশচন্দ্র সেন। তিনি করেন, হিন্দু, তিনি করলেন বাংলায় কোরআনের অনুবাদ। হিয়া বড় বড় যারা আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তারা কেউই করতে পারলেন না। কিন্তু ভাই গিরিশচন্দ্র সেনের ভুল ধরতে পেরেছেন। ভুল ধরা এটা স্বাভাবিক বিষয়, ভুল না ধরলে শিখব কোথা থেকে? আপনি আমার সমালোচনা করেন, অবশ্যই সেটা যেন গঠনমূলক হয়, শিক্ষণীয় হয়, কিন্তু গীবত করা এটা তো ইসলাম সমর্থন করে না। তা আমরা যদি দেখি যে ইসলামের ভিতরে প্রথম মারামারি, ঝগড়াঝাটি, হানাহানি কখন হয়? মুসলমানে। দেখেন, অলি আল্লাহদের মাজার কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধই ভাঙে নাই, কোনো হিন্দুরা ভাঙে নাই, কোনো ইস্কনেরা ভাঙে নাই। আল্লাহর অলিদের মাজার, সুফিদের মাজার, পীরাউলিয়ার মাজার, দরবেশদের মাজার ভেঙেছেন এই আলেম নামের জালেমরা, যারা নামে আলেম কিন্তু কর্ম জালিমের। এই জালেমেরা বাংলাদেশের অসংখ্য অলি আল্লাহর মাজার ভেঙেছে। কিছুদিন আগেও বাবা শাহপরানের মাজারে হামলা করেছেন এবং আমাদের বাংলাদেশের মধ্যে অনেক অলি আল্লাহর মাজার ভেঙেছেন এবং আমাদের উপরেও হামলা করেছেন। কেন? তারা যুক্তিতে, কথায় এবং দলিল দস্তাবেজে পারে না। তারা হামলার পথ, মামলার পথ খুঁজে নিয়েছে। আলোচনা করে অনেক কিছুই সমাধান করা যায়। মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। মানুষ যদি মেরে ফেলেন, মানুষ যদি বাইচা না থাকে, মানুষই যদি না বাইচা থাকে, তাহলে ধর্ম কে করবে? আজকে ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা চলছে, নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে। কুবায়া মানুষরে কাইটা দোয়া করতেছে, আমরা দোয়া করে আল্লাহ যেন তারা জান্নাত দেয়। আরে ভাই, কুবায়া ভালা করে দিয়েছেন, বেচারা জ্বলতে জ্বলতে দুঃখ কষ্টে ভুগতে ভুগতে মারা গেছে, আবার আপনি তার লেগে দোয়া করতেছেন জানি জান্নাত দিয়ে দেয়। এত গ্যারান্টি কোথায় পেলেন? নিরপরাধ মানুষগুলোকে আমরা দেখলাম যে মারা হচ্ছে। আমি আজকে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরবো দালিলিকভাবে। আজকে বাংলাদেশের মধ্যে তাবলিগ জামাত নিয়ে মারামারি হচ্ছে, বাইরের মানুষের সাথে না। তাবলিগি যখনই একটি দল বড় হয় এবং ওই দলের মূল যখন চলে যায়, তখনই সেখানে ফাটল ধরে। আল্লাহর রসুল পৃথিবী থেকে পর্দা গ্রহণের পরে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে আল্লাহর রসুল পৃথিবীতে থাকা অবস্থায় গাদিরে খুমে মাওলায়াত দান করেন, খলিফা ঘোষণা করেন এবং মাওলায়াত দান। এই মাওলা আলী তিনি হচ্ছেন রসুলের নূরের খলিফা। রসুলের যারা আওলা, রসুলকে যারা মহব্বত করে, যাদের জান থেকে বেশি, তাদের মাওলাই হচ্ছে মাওলা আলী। যারা রসুলের, আল্লাহর রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং অনুসরণকারী সাহাবী এবং উম্মত, তাদেরকে আল্লাহর রসুল বললেন, মানকুন্তু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। এই মাওলা আলীকে খেলাফত দান করলেন মহানবী, মাওলায়াত দান করলেন মহানবী। কোথায়? গাদিরে খুমে। কবে? বিদায় হজের পরে 18ই জিলহজ। বিদায় হজ হয় 10ই জিলহজে। 18ই জিলহজে গাদিরে খুমে আল্লাহর রসুল মাওলা আলীকে খেলাফত দান করেন।
আল্লাহ রসুলের ইন্তেকালের পরে, ওফাতের পরে আমরা খলিফাতুল মুসলিমিন পাইলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম, হজরত ওমরকে, হজরত উসমানকে, মাওলা আলী কররামাল্লাহু ওয়াজহুকে এবং মাওলা হাসানকে এবং আমিরে মুআবিয়াকে। এখন কথা হইল এই খেলাফতেরও দুইটা দিক, কারণ প্রতিটা বিষয়ের দুইটা দিক আছে, প্রতিটা বিষয়ের দুইটা দিক, একটি জাহের, একটি বাতেন, একটি মূল, একটি রূপক, একটি হাকিকি, একটি মেজাজি, একটি জাত, একটি সেফাত, একটি মূল, একটি গুণাবলী। খেলাফতেরও দুইটা দিক, একটি হইল যে নূরের রাজ্যের খেলাফত, মারেফতের রাজ্যের খেলাফত, তসৌফের রাজ্যের খেলাফত, এলমে সিনার খেলাফত, এলমে লাদুনির খেলাফত। এই এলমে লাদুনি, এলমে সিনা এবং এই নূরের রাজ্যের, রেসালাতের রাজ্যের, বেলায়েতের রাজ্যের, আবদিয়াতের রাজ্যের, এই তৌহিদ রাজ্যের যে খেলাফত, সেটি আল্লাহর রসুল নিজে দান করে যান মাওলা আলী কররামাল্লাহু ওয়াজহুকে। আর রসুলের ইন্তেকালের পরে মক্কার কুরাইশগণ এবং মদিনার আনসারগণ তাহারা মিলে রাষ্ট্র পরিচালনার জন্য হেজাজে মক্কা, হেজাজে মদিনা, তায়েফ, নাজরান, এই সমস্ত জিদ্দা, এই সমস্ত অঞ্চলকে পরিচালনা করার জন্য জনগণ একজন খলিফা মনোনীত করেন, নির্বাচিত করেন। তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আবু বকর সিদ্দিক হচ্ছে মানুষের ভোটে নির্বাচিত খলিফা, জনগণের ভোটে নির্বাচিত খলিফা, সরদারদের ভোটে নির্বাচিত খলিফা রাষ্ট্র পরিচালনার জন্য। আর মাওলা আলী কররামাল্লাহু ওয়াজহু হচ্ছেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র মনোনীত খলিফা, হৃদয় রাজ্যের, এলমে তাসাউফ রাজ্যের, এলমে লাধুনির রাজ্যের, এলমে সিনা, এলমে কলবুল ইলমের রাজ্যের। মহানবী মাওলা আলী সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি এলেমের শহর, আলী হইল তার দরজা। মাওলা আলী এলেমের শহরের দরজা, এলেমের শহরই হচ্ছে মহানবী মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই এলেমটি কখনোই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার না, সেই এলেমটি কখনোই পুঁথি অথবা বইয়ের না। কারণ মাওলা আলী কররামাল্লাহু ওয়াজহু কোনো দিনও এই কাগজে কালিতে আরবি ভাষার ছাপার অক্ষরে বাইন্ডিংকৃত কোরআন এবং হাদিস পড়েনি নাই। কারণ মাওলা আলী যখন কোরআন শিখেছেন, হাফেজুল কোরআন, সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হাফেজে কোরআন যিনি, তাফসিরুল, যিনি মুহাদ্দিস, মুফাসসিরে কোরআন, যিনি পৃথিবীর বুকের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, যিনি সর্বশ্রেষ্ঠ হাফেজে কোরআন, তিনি হচ্ছেন মাওলা আলী কররামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী কররামাল্লাহু ওয়াজহু কোনোদিন ছাপার অক্ষরের বাইন্ডিংকৃত আরবি ভাষার লেখার কোনো বই পড়েন নাই, কোনো হাদিসের কিতাবও পড়েন নাই। তিনি কি কিতাব পড়েছেন? আল্লাহর নূরি কিতাব, যেই কিতাব মুত্তাকির জন্য হেদায়েত। মাওলা আলী কোন কোরআন পাঠ করেছেন, স্পর্শ করেছেন? নূরি কোরআনকে, যেই কোরআন পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যায় না, যেই কোরআন হেদায়েত মানব জাতির জন্য, যেই কোরআন নাজিল হয়েছে রবের তরফ হইতে আল্লাহর রসুলের কলমের উপরে, সেই কোরআনকে অনুসরণ করেছেন, কোরআনকে পাঠ করেছেন, কোরআনকে হিফজ করেছেন, তাফসির করেছেন মাওলা আলী কররামাল্লাহু ওয়াজহু। এই মাওলা আলী কররামাল্লাহু ওয়াজহু তিনিই হচ্ছেন জগতের সর্বশ্রেষ্ঠ আল্লাহর রসুলের মনোনীত নির্বাচিত খলিফা, কলবের কি এলেমের শহরের দরজা, সিনার এলেমের খলিফা, হৃদয় রাজ্যের খলিফা, কলব অন্তর, এই রাজ্যে রাজ করে মাওলা আলী। আর এই দুনিয়ার রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র মেরামত, জনগণের সেবা যাহাই করান, এই জনগণের নির্বাচিত, মনোনীত এবং মক্কার কুরাইশদের এবং মদিনার আনসারদের যে সরদারদের মনোনীত খলিফা হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচিত খলিফা হচ্ছেন কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আরবের মক্কার কুরাইশ সরদারদের নির্বাচিত খলিফাও তিনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার খলিফা। দেশ এবং দেশের জনগণের যে উন্নয়ন এবং তাদের শাসন ব্যবস্থার
পরিচালনার খলিফা তাহারা। তো কাজেই খলিফাও দুই প্রকার, একটি হৃদয় রাজ্যের, একটি জনগণের, রাষ্ট্রের এবং রাষ্ট্র সংস্কার মেরামত এবং রাষ্ট্রের ভালো মন্দ দেখা এবং জনগণের সেবা করা, সেটার খলিফা। যখনই আমরা এই দুইটাকে এক করে ফেলব তখনই বিভ্রান্তি তৈরি হবে। তা আজকে মাওলা আলী থেকে যে খলিফারা আসছেন তাহাদেরকে অলি আল্লাহ বলা হয়, পীর ফকির বলা হয়, দরবেশ বলা হয়, সুফি বলা হয়। তারা কখনো রাজনীতিতে যায় না, তারা রাজনীতি করে না। মাওলা আলী করমল্লাহু ওয়াজহুকেও একটি সময় মক্কা এবং মদিনার জনগণ মিলে তাহাকেও রাষ্ট্র পরিচালনার জন্য নিযুক্ত হওয়ার অনুরোধ করেছেন এবং নিযুক্ত হয়েছিলেন মাওলা আলী এবং মাওলা হাসান হয়েছিলেন। সবচেয়ে বড় বিষয় কি, দ্বন্দ্বটা কবে থেকে আসে? দ্বন্দ্বটা আসে যখন মাওলা হাসানের খেলাফতের পরে আমিরে মবিয়ার হাতে ক্ষমতা যায়। তখন আমিরে মবিয়া কি করে, এই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তার বংশের মধ্যে, তার নসলের মধ্যে এবং তার খানদানের মধ্যে, এই উমাইয়া পরিবারের মধ্যে এই আবু সুফিয়ান এবং মবিয়ার বংশধরের ভিতরে চিরস্থায়ী করার জন্য, উমাইয়াদের মধ্যে ক্ষমতাটাকে চিরস্থায়ী করার জন্য সে এই খেলাফত প্রথাকে সরাইয়া রাজকীয় প্রথা চালু করেন, রাজতন্ত্র চালু করেন। সর্বপ্রথম রাজা উমাইয়া বংশের তিনি হচ্ছেন এই আমিরে মবিয়া। এই আমিরে মবিয়াই তার সময় এবং অনেক ঘটনা থেকে, অনেক বিজ্ঞ আলেম উলামায়ে কেরামদের থেকে জানা যায় যে যত গুপ্ত হত্যা এবং উনার আমলেই সবচেয়ে বেশি হত্যা হয়েছে। এবং আমিরে মবিয়ার আমলেই মুসলমানে এবং সাহাবিতে মারামারি যুদ্ধ হয়েছে। অন্য কোনো আমলে যুদ্ধ সাহাবি করে নাই। যেরকম জঙ্গে জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, নাহুয়ানের যুদ্ধ, এই সিফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে দাঁড়ায় আমির মবিয়া। মাওলা আলীর বিরুদ্ধে দুইটা যুদ্ধ করেন এবং সেই যুদ্ধে জলিলুল কদর সাহাবায়ে কেরাম শহীদ হন। হযরত সালমান ফারসি মাওলা আলীর পক্ষে ছিলেন, আবু যর গিফারি মাওলা আলীর পক্ষে ছিলেন, ওয়াইস আল কারনি মাওলা আলীর পক্ষে ছিলেন এবং তারা সবাই শাহাদাত বরণ করে। এবং ইতিহাস থেকে জানা যায়, শোনা যায় যে আমিরে মবিয়ার চক্রান্তেই আমিরে মবিয়া এবং তার যে ঘনিষ্ঠ এবং আপন চাচতো ভাই মারওয়ান বিন হাকাম, তার প্ররোচনায় এবং তাদের ষড়যন্ত্রেই এই উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। অনেক মুসলমান জানেও না মা আয়েশা যে শহীদ হয়েছে। আমাদের দেশের আলেমরা মা আয়েশার ফজিলত এবং হাদিস বর্ণনা করেন, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করেছেন এবং তাকে হত্যার পিছনে এই মারওয়ান এবং মবিয়ার যে ষড়যন্ত্র ছিল সেটি কেউ প্রকাশ করে না। সব দিকে একটা মহল মবিয়াকে খুব বাঁচাতে চায়। কেন? অজ্ঞাত কারণ, জানি না। তারা বলে আবার সত্যবাদী। তো সত্য বলুন, সমস্যা কি? আমার তো কাউরে জাহান্নামে ফালানোর দরকার নাই, কারো ঠেলা জান্নাতে দেওয়ানোর দরকার নাই। যে যা করছে আমি সেটা বলুন। ন্যায় অন্যায় বিচার শাস্তি এটা তো আল্লাহ রাব্বুল আলামিন দিবে, কিন্তু কে কি করছে সেটা বলার অধিকার কি মানুষ হিসাবে, মুসলমান হিসাবে নাই? আর আমি যদি ভুল বলে থাকি, আপনি আমাকে দলিল দস্তাবেজ দিয়ে বুঝিয়ে দেন যে না ভাই, আপনি যে তথ্য বলছেন এটা এইভাবে না এইভাবে, এটা ভুল, অমুক না। তখন